দেখছেন ভাই কি দিন কাল পড়লো। কি পড়লো ভাই? ভাই একটা জিনিস ভাইবা কইতাছি দেখতাছি যে আমার মনে মনে একটা চিন্তা এলো যে দুইটা বাপ মা মিলা 10-12টা ছেলে মেয়েরে আগে মানুষ করছে। হ্যাঁ এখনো করতেছে, হ্যাঁ হাওয়ায় ফিন্দা নিতে পারতেছে। আর এখন সেই ছেলে মেয়ের ওই বড় হইয়া যে দুইটা বাপ মার দায়িত্ব নিতে পারতেছে না, দুইটা খাওয়ান দিতে পারতেছে না। এইটাই মনে মনে আমি চিন্তা করতেছি আর ভাবতেছি আর কি। তার আপনার পাইলাম আমার লগে এটা শেয়ার করলাম আর কি। ভাতিজা কথাটা কইছো সত্য, কে এরকম ঘরে ঘরে আছে, বুঝতে পারছো? কি কোন আপনার এলাকা কি এরকম হই? আরে ভাই আমার ঘরের লোক হয়ে একজন আছে, মারে বাদ দে না, বাপেরে বাদ দে না। তাই নাকি? এখন আছে? এখনো আছে। আসেন আপনি যে দেখাই প্রমাণ দেখাই। আচ্ছা ওই যে চাচা। উনি নাকি? হ্যাঁ চাচা মিয়া আপনি কান্দা জানি কে রে? আমার দুঃখ বাবা বিরাট বিরাট। কান্দেন না চাচা মিয়া, একটু কান্দে আমরা লগে খুইলা কইন। আমি দুঃখটা একটু বলেন তো, ও শুনতে চাইতাছে। বাবারে কি কইয়াম, ছোট ছোট 4-5টা ছেলে মেয়ে পাললাম, পাইলা বড় করলাম, এখন বিয়া শাদি করাইছি, এরা বাল বাচ্চা হয়েছে। আর আমরা দুই জামাই বউ বুড়া হইলাম, এই ঘরতে নিয়ে সেই ঘরত দেয়, এই ঘরতে নিয়ে সেই ঘরত দেয়। এখন আমরা আর কি হয় বাজান, আমি কি করবো, আমার মন এখন আমরা করছেন ঠেলা ঠেলির মধ্যে, আমরা বলছি অনেক ঠেলা ঠেলি, ই করো এই করো। এই নীল চোখের মধ্যে আইসা চাচা এই দুঃখটা প্রকাশ করতেছে, দেখছেন নি? তার মানে দাঁড়াইলো কি যে আপনারা দুই জামাই বউ মিল্লা 10-12টা ছেলে মেয়ে মানুষ করছেন, হাওয়ায় নিতারছেন। আর এখন 10-12টা ছেলে মেয়ে মিল্লা আপনারা দুইজনের পরে ভরণ পোষণ দিতে পারতেছেন। সেই দুঃখ নীল চোখের মাঝে আইসা সেরা মানে কান্তাছে, দুঃখ প্রকাশ করতে। তাইলে ভাই আমি তো আপনার কথা সত্যি হাসা পাইলাম। জি আমি তো এই জন্য আপনার দেখাইলাম বাস্তব প্রমাণ। কথা শোনা না, মানে ভোলা মাইন কথা শোনা না ভাই, মোর কথা শোন। এই তো এটাই ও যেটা কই দুই বাপ মা ছেড়ের বাল। আচ্ছা চাচা মিয়া, তাইলে আমি আপনারা জিজ্ঞাসা করি, আপনার কোন ছেলে মেয়ে কি এখন কি আপনার বাড়িতে আছে? একজন বাইতেছে, আর অন্যগুলা সবাই মানে হেরা সব ইটালি। আর একজন বাড়িতে আছে? একজন বাইতেছে ওই দেন হারা, ওই ওই যে দেখাতে মধ্যে দাঁড়ানো আছে ওই লোকটাই। বুঝছিল। আচ্ছা তো আমরা জিজ্ঞাসা করি ওই লোকটারে। হ্যাঁ ভাই বলেন। আপনার একটা কথা জিজ্ঞাসা করতাম, ওই যে ওইখানে টিলার মধ্যে যে একটা মুরগি বসে আছে দেখতেন তো? হ্যাঁ ও উনি? ওই লোকটা কে হই? উনি তো আমার আব্বা। ওই লোকটা তো এখানে বসে কানা কাটি করতেছে, তখন জিজ্ঞাসা করলাম মুরব্বী আপনি কান্দতেছেন তো? তখন বললো যে আমার ছেলে মেয়ে আমার ভাত ভরণ পোষণ দেয় না, এই কারণে আমি বসে কান্দতেছে আর কি। এইটাই জিজ্ঞাসা করতে এলাম আর কি, যে আপনার বাপ মারে কি কারণে আপনি ভরণ পোষণ দিন না? আমার বাপ মারে তো আমার করার কোনো কমতি নাই। হ্যাঁ আমি আমার বাপ মারে করার কোনো কমতি নাই। যদি আমি যখন বাড়িতে বাড়ি আবুরি, তখন তার আমার আব্বা আম্মা হব নিতারি না, ঠিক আছে? তখন তো অনুমতি জায়গা আমার বউর কাছে, বউয়ে যা করে তা হইতো। আর এখন তো বুঝে নই, বউর কথা না শুনলে কিন্তু আমারও বাত নাই। যে জামানা পড়ছে এখন বউর কথা শুনতে হয়, বাধ্যতামূলক বউর কথা শুনতে হয়। তাইলে আপনি বলতে চাইতেছেন যে আপনি আপনার বউর কারণে পারতেছেন না? আমি বউর কারণে পারতেছি না। ওকে ওকে। ও আচ্ছা, তাহলে চাচারা দেখছেন না, 20 হেতা ছিল, হেতগুলা বিক্রি করে তাদেরকে মানুষ করছে। মানুষ কইরা আজকে একজন ইটালি, একজন ঢাকা ব্যবসা করে, আরেকজন কই আছে, আর সে আছে বাড়িতে। কিন্তু দেখেন এতগুলা হেত পত্র বিক্রি করে তাদেরকে মানুষ কইরা আজকে সে পথের ভিখারি। এই কারণে চাচারা দেখলাম মানে বসে বসে কান্তাছে। শুধু আমি না তো, আমি বেন আমার বউ লই আমি ভাত খাওয়াই দিই আমার বাপেরে। আমার যে আরো বায়াত আছে, আমার যে আরো বায়াত আছে, খারাপ হয় দেন না। এক বউ ঠেলা দুদিন হয় দে, হি বউ ধরো, হি বউ ঠেলা দে, আমার বউ ধরো, আমার বউ ঠেলা দে, আমার বড় ভাই বউ ধরো। তাইলে আমরা এখন আপনার বাপ মা পড়ছে ঠেলা ঠেলির মধ্যে, আমার বাপ এখন ঠেলা ঠেলি মেয়ে পড়ছি।